হবে। আমরা কসাই মোদিকেও ভারত থেকে পালিয়ে যেতে বাধ্য করব। 200 কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মুকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না। ভাই ইসরায়েল দীর্ঘদিন পর্যন্ত আফগানিস্তানে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এর বিনিময়ে আফগানিস্তানে মুসলমানদের বিজয়ের পতাকা উত্তীর্ণ হয়েছে। ইসরায়েল এবং আমেরিকাকে হুঁশিয়ার করে বলতে চাই, গাজা এবং রাফাকে খালি করে ইহুদিবাদের উর্বর ভূমি বানানোর যেই চেষ্টা করা হচ্ছে, গাজা এবং রাফা ইহুদিবাদের উর্বর ভূমি হবে না। গাজা এবং রাফা ইহুদিবাদের কবরস্থান রচিত হবে। সর্বশেষ ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে বলতে চাই, মোদী সরকারকে বলতে চাই, তোমাদের দোসর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করো। ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার যে নাকি গুজরাটের কসাই ছিল, সে আবার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, একের পর এক মসজিদ শহীদ করছে, মুসলমানদেরকে হত্যা করছে। আবার আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবৎ সেই ফিলিস্তিনের কথা, যেখানে নেতানিয়াহু ইহুদিবাদী গোষ্ঠী মুসলমানদেরকে একের পর এক হত্যা করে যাচ্ছে। আমরা বলতে চাই, আমরা যেমনি ভাবে শেখ হাসিনা এই কুলাঙ্গারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, পালিয়ে যেতে বাধ্য করেছি, এমনি ভাবে আমরা কসাই মোদিকেও ভারত থেকে পালিয়ে যেতে বাধ্য করব এবং ফিলিস্তিনকে স্বাধীন করব। যদি মুমিন হও তোমরা, তাহলে বিজয় একমাত্র তোমাদের। ইসরায়েল ভাবছে গাজায় বসবাসকারী 15 লক্ষ মানুষ তাদেরকে নিঃশেষ করে দিলে বাইতুল মুকাদ্দাসের উপর তারা কবজা করে ফেলতে পারবে। এটা তাদের ভুল ধারণা। এই বাইতুল মুকাদ্দাস শুধু 15 লক্ষ মানুষের না, এই বাইতুল মুকাদ্দাস শুধু গাজাবাসীর না। পৃথিবীতে বসবাসকারী 200 মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে, 200 কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মুকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।